আচ্ছা, সো আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে আইসোমরফিজম। তো যখনই ওয়ার্ডটা আসতেছে আইসোমরফিজম, সো এখানে আমার যেটা আমি স্ক্রিন থেকে দেখতে পাচ্ছি কি আমার এখানে দুইটা গ্রাফ দেওয়া রয়েছে। তো প্রিভিয়াস কিছু ক্লাস থেকে আমরা জানতে পেরেছি যে গ্রাফ জিনিসগুলো আসলে কি, কোনটা ডিরেক্টেড গ্রাফ কোনটা আনডিরেক্টেড গ্রাফ, ওইটার বেসিক কিছু নলেজ আমরা হচ্ছে গেইন করছি। তো এখন আছে কি আইসোমরফিজম। সো আইসোমরফিজম যখন ওয়ার্ডটা চলে আসবে, সো তখন আমরা মনে রাখবো হচ্ছে সেখানে ইকুয়ালিটির ব্যাপারটা রয়েছে। তার মানে কি, আমার এখানে দুইটা গ্রাফ সাপোজ এখানে দেওয়া রয়েছে কোশ্চেনে বা ডিফারেন্ট টাইপস অফ কম্পিটিটিভ এক্সামে। সো সেখান থেকে আমরা বলতে পারি কি যে এখানে এই দুইটা গ্রাফ যেটা দেওয়া রয়েছে, সো এই দুইটা গ্রাফ আসলেই ফুললি ইকুয়াল রয়েছে কিনা। সো ফুললি ইকুয়াল রয়েছে কিনা, তাদের মধ্যে ইকুয়ালিটি রয়েছে কিনা, তারা ইকুইভ্যালেন্ট কিনা। তো সেটা চেক করার জন্য আমাকে নর্মালি কি করতে হবে, আমাকে নর্মালি হচ্ছে সেখানে কিছু মেথডস বা কিছু স্টেপসের মধ্যে দিয়ে যেতে হবে চেক করার জন্য। সো ফার্স্ট অফ অল আমাকে যে চেকটা করতে হবে সেটা নামটা কি লেখা রয়েছে, নাম্বার অফ ভার্টিসেস হচ্ছে চেক করতে হবে। তো নাম্বার অফ ভার্টিসেস বলতে কি বুঝি, ভার্টেক্স কোনগুলো, ভার্টেক্সগুলো হচ্ছে যে এ ডি বি সি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এগুলো হচ্ছে কি আমার ভার্টেক্স। আর আমার যে তাদের মধ্যে যে কানেকশন বা যে ব্রিজটা রয়েছে সেটা হচ্ছে কি এজ। তো ফার্স্ট অফ অল আমাকে চেক করে দেখতে হবে নাম্বার অফ ভার্টিসেস বা নাম্বার অফ ভার্টেক্স সেম রয়েছে কিনা। তো আমরা যদি ওটা যদি চেক করে যদি দেখি, যেমন এখানে এ বি সি ডি 1 2 3 4, সো এখানে রয়েছে কয়টা ভার্টেক্স, প্রথম ফিগারের মধ্যে রয়েছে 4টা ভার্টেক্স রয়েছে। আফটার দ্যাট সেকেন্ড ফিগারে যখন আমরা ড্রপ ডাউন যখন করতেছি, সো এখানেও আমি দেখতে পাচ্ছি কি ডাব্লিউ এক্স ওয়াই জেড, দ্যাট মিনস 1 2 3 4। তো এখানেও কয়টা রয়েছে, 4 নাম্বার অফ ভার্টেক্স বা ভার্টিসেস রয়েছে। আচ্ছা, ডান। দেন এজেস, দ্যাট মিনস হচ্ছে হ্যান্ড অথবা তাদের মধ্যে কানেকশনটা বা জয়েন্টটা। সো এখানে আমি যদি কাউন্ট যদি করি 1 2 3 4 5, তো এখানে কয়টা ভার্টেক্স রয়েছে, 5 ভার্টেক্স রয়েছে। আচ্ছা, লিখে ফেললাম। এরপরে এখানে কয়টা ভার্টেক্স রয়েছে, 1 2 3 4 5, সো এখানেও দেয়ার 4 নাম্বার অফ এজেস, সরি এখানে হচ্ছে কয়টা এজেস রয়েছে, এখানে হচ্ছে টোটাল নাম্বার অফ এজেস হচ্ছে 5টা রয়েছে। ঠিক আছে, আচ্ছা ডান। এরপরে নেক্সট রয়েছে কি না, ডিগ্রি অফ সিকোয়েন্স। সো ডিগ্রি অফ সিকোয়েন্স আমরা হচ্ছে ডিরেক্টেডের জন্য হচ্ছে কি ইন ডিগ্রি বা আউট ডিগ্রি থাকে, ইনকামিং নাম্বার অফ এজেস টুয়ার্ডস দ্য ভার্টেক্স, আর হচ্ছে আউটগোয়িং এজেস থাকে কিসের ক্ষেত্রে, ডিরেক্টেডের ক্ষেত্রে, যেখানে অ্যারো সাইন থাকবে আর কি। কিন্তু এখানে কোনো অ্যারো সাইন কিন্তু নেই, এখানে হচ্ছে কি আনডিরেক্টেড গ্রাফ বা আনডিরেক্টেড আমার হচ্ছে নাম্বার অফ এজেস। তো এখানে এই ডিগ্রিগুলোর জন্য সিকোয়েন্সটা আমাকে মেনটেন করতে হবে বা লিখে দেখাতে হবে। তো এটা আমি কিভাবে লিখে দেখাবো, তো এখানে দেখো এটা কিভাবে দেখাচ্ছি। আচ্ছা, আফটার দ্যাট আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কি ডিগ্রি সিকোয়েন্স। তো ডিগ্রি সিকোয়েন্সটা বের করার জন্য আমার হচ্ছে ডিরেক্টেড গ্রাফের জন্য হচ্ছে একটা প্যাটার্ন রয়েছে, ইনকামিং এজেস থাকে, আউটগোয়িং এজেস থাকে, ইন ডিগ্রি আউট ডিগ্রি বলে সেটাকে, সেটা প্রিভিয়াস লেকচারগুলোতে দেখানো হয়েছে। আর এখন আমরা একটা যেটা করতেছি সেটা কি ডিরেক্টেড গ্রাফের জন্য। সো ডিরেক্টেড গ্রাফের জন্য কীভাবে ডিগ্রি বের করা হয় সেটাও দেখানো হয়েছে। তো এখন আমরা কী বের করবো, এখানে আমরা ডিগ্রি সিকোয়েন্সটা বের করবো। তো কীভাবে বের করবো দেখো। এখন ফার্স্ট অফ অল আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে কি এ ডি বি সি, বা আমি যদি সিকোয়েন্স ওয়াইসে যদি যাই এ বি সি ডি। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমি হচ্ছে এর জন্য আমি ডিগ্রিটা কাউন্ট করার চেষ্টা করবো। সো এর জন্য কানেকশনটা কয়টা রয়েছে, 1 2 3, তো 3 কানেকশনস। তো 3 কানেকশনস যদি থাকে তাহলে আমি এখানে এর এই সাইডে আমি লিখে রাখবো কত, 3 লিখে রাখবো। ঠিক আছে, নতুন একটা গ্রাফ বা এই গ্রাফটাই আমি আবার এখানে ড্র করতে পারি যখন আমি সলভ করব আমার এক্সামের জন্য। এই গ্রাফটা আমি ড্র করব, দেন আমি এই সাইডে এই ভার্টেক্সের সাইডে আমি হচ্ছে 3টা লিখে রাখছি, বা আমার যে নাম্বার অফ কানেকশন অথবা জয়েন্ট রয়েছে যে ডিগ্রিটা রয়েছে, সো সেটা আমি এই সাইডে লিখে রাখতে পারি। আফটার দ্যাট হচ্ছে বি। তো বি এর জন্য আমি কানেকশন দেখতেছি কয়টা, 2টা রয়েছে, তো এখানে আমি লিখে রাখবো 2। আফটার দ্যাট রয়েছে সি, এখানেও কত লিখবো আমি, 1 2 লিখে রাখবো, ডান। এরপরে রয়েছে কি ডি, 1 2 3, সেখানে আমি 3 লিখে রাখতেছি, ডান। আফটার দ্যাট হচ্ছে কি আমার ডাব্লিউ এক্স ওয়াই জেড, এগুলোর জন্য লিখে ফেলি, দেন আমি সিকোয়েন্সটাকে অ্যারেঞ্জ করবো না। আচ্ছা, সো এখানে আমি দেখতে পাচ্ছি ডাব্লিউর সাথে কানেকশন অথবা জয়েন্ট রয়েছে হচ্ছে 1 2 3, তো এখানে আমি সাইডে ভার্টেক্স ডাব্লিউ ভার্টেক্সের সাইডে আমি 3 লিখে রাখতেছি। আফটার দ্যাট রয়েছে কি এক্স,
এক্স এর এখানে কয়টা কানেকশন রয়েছে 1 2, এই সাইডে আমি হচ্ছে 2 লিখে রাখলাম। আফটার দ্যাট হচ্ছে জেড, জেড এর সাইডেও কত লিখবো আমি, আমি দেখতে পাচ্ছি এখানে একটা এজ রয়েছে, এখানে একটা এজ রয়েছে, তাই এখানে আমি লিখবো হচ্ছে 2 লিখবো। আফটার দ্যাট এখানে আমি আরেকটা কালার দিয়ে যদি লেখাই, এখানে কয়টা হাত বা কয়টা এজেস রয়েছে 1 2 3, তো এখানে আমি কত লিখবো, এখানে আমি 3 লিখে রাখবো। আচ্ছা, এখন সিকোয়েন্সটা আমি নর্মালি কিভাবে সাজাতে পারি, সর্টিং করছি তাই না, সর্টিং করছি বা সার্চিং করছি, আমরা হচ্ছে ডিফারেন্ট এক্সামসে করছি বা কিছুটা হলেও শিখছি। সো এখানে আমরা লেখা রাখতে পারবো হচ্ছে আমরা দুইটা প্যাটার্ন ফলো করতে পারি, আইদার অ্যাসেন্ডিং অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডার। সো আমি যদি এটা যদি বড় থেকে ছোট যদি সাজাই, তাহলে এটা কি হচ্ছে 3 3 2 2, কার জন্য আমি লিখলাম, আমি সাপোজ এইটার জন্য লিখলাম। এরপরে আমি যদি এই সেকেন্ড গ্রাফের জন্য যদি লিখি, তাহলে এটা কত হচ্ছে 3 3 2 2। সো আমি কিভাবে এটা পেলাম, আমি হচ্ছে বড় থেকে ছোট করছি, ঠিক আছে। সো মানে ওই প্যাটার্ন আমি সাজাচ্ছি। সো তখন আমি দেখতেছি কি, আমি তখন দেখতেছি দুইটার ডিগ্রি সিকোয়েন্সই সিমিলার রয়েছে বা সেম দেখতে পাচ্ছি। স্টিল আমি এখানে কোনো রেজাল্টে বা অ্যানাউন্সমেন্টে বা আমি মানে অ্যান্সারটা দিয়ে দিব না যে তারা হচ্ছে ইকুয়াল। আমার আরও কিছু মেথডস বা আরও কিছু ওয়েজ রয়েছে ম্যাচ করার জন্য। তো নেক্সট যে ওয়েটা রয়েছে ম্যাচ করার জন্য, সেটা হচ্ছে কি ম্যাপিং ফার্স্ট, ঠিক আছে। আমরা এখানে দুইটা ম্যাপিং করব। সো ফার্স্ট ম্যাপিংটা কি হবে, সো এটা আমরা এখন দেখে ফেলি। আচ্ছা, সো ফার্স্ট ম্যাপিংটা আমরা যখন সলভ করব, তখন আবার আমরা কি করতে পারি, গ্রাফটা সাপোজ ডিগ্রি সিকোয়েন্সের জন্য যেটা আর্ট করেছিলাম, ড্র করেছিলাম, তো সেটাকে আমি রাখতে পারি, ওইটারকে হচ্ছে সামনে রেখে আমি বা ওটাকে আমি মাদার ডায়াগ্রাম হিসেবে ধরে দেন আমি প্রসিড করতে পারি। তো এখানে বলা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে আমি লিখলাম কি ম্যাপিং ফার্স্ট যেটা করতেছি, সাইডে আমি হচ্ছে এ বি সি ডি লিখে রাখতেছি। আর নর্মালি আমি কার সাথে ম্যাপিং করতে চাচ্ছি, আমি নর্মাল হচ্ছে ডাব্লিউ, দেন হচ্ছে আমার এক্স ওয়াই জেড, আমি আমার সিকোয়েন্সটা মেনটেন করলাম, ঠিক আছে। আচ্ছা, সো ফার্স্ট অফ অল এর সাথে কার সাথে ম্যাচিং করব বা ম্যাপ করব কিভাবে, আমি হচ্ছে ফার্স্ট অফ অল এখানে আসবো, এতে আমি দেখতেছি কি এর উপরে লেখা রয়েছে কত 3 লেখা রয়েছে 3, এর উপরে লেখা রয়েছে 3, দ্যাট মিনস হচ্ছে তাদের ডিগ্রি হচ্ছে কত 3। আর তারা কানেক্টেড রয়েছে কার সাথে, তারা কানেক্টেড রয়েছে হচ্ছে যার ডিগ্রি রয়েছে 3, যার ডিগ্রি রয়েছে 2, যার ডিগ্রি রয়েছে হচ্ছে 2। সো দ্যাট মিনস কি 3 2 2। আচ্ছা, তো সিমিলারলি আমি এখন এখানে আমি যদি ফলো আপ যদি করি, আমি এখানে দেখতে পাচ্ছি কি আমার নিজের কাছে বা নিজের ভার্টেক্সের মধ্যে আমার ডিগ্রি রয়েছে কত 3, যেটা কিনা এর মধ্যে ছিল, নিজের কাছে কত ছিল 3, কানেক্টেড ছিল হচ্ছে 3 2 2 এর সাথে। সিমিলারলি এখানেও দেখতে পাচ্ছি কি নিজে হচ্ছে কত 3, কানেক্টেড রয়েছে কার সাথে 2 3 2। তো আমি এখানে আমি ওই সিকোয়েন্সটা আমি দেখতেছি না, কিন্তু আমি জাস্ট দেখবো কি তাদের কলামের মধ্যে কার রয়েছে। যেমন এখানে আমি দেখতে পাচ্ছিলাম কি 3 কানেক্টেড রয়েছে কার সাথে 3 2 2, দেন হচ্ছে 2। সিমিলারলি এখানে দেখলাম কার সাথে কানেক্টেড রয়েছে 3, কানেক্টেড রয়েছে কার সাথে 2 2 2 2, দেন হচ্ছে 3। সো তাদের ভিতরে আমি কারা রয়েছে জাস্ট সেই সেটটা জাস্ট দেখবো, তাদের এলিমেন্টস কারা রয়েছে 3 2 2 3 2 2। আচ্ছা, তাহলে মিলে গিয়েছে। সো তাহলে আমি বলতে পারি কি, তাহলে আমি বলতে পারি যে এখানে হচ্ছে আমার এ ইকুয়ালস টু হচ্ছে কত, এ ইকুয়ালস টু হচ্ছে আমার ডব্লিউ হবে, ঠিক আছে। আচ্ছা, আমি এটা যদি একটু মুছে ফেলে যদি আমি তারপর লিখতেছি, সেটা আমি কত লিখবো, এখানে আমি লিখবো হচ্ছে ডব্লিউ লিখবো, ডান। এরপরে যেটা রয়েছে বি রয়েছে, সো বির সাথে কার সাথে মানে মিল রয়েছে, এখানে অ্যালাইনমেন্ট বা ম্যাপিং করলে কার সাথে মিল হয় আমরা দেখি। সো বি এখানে দেখতে পাচ্ছি নিজের কাছে আছে কত 2, নিজের কাছে আছে 2, ওন সেলফে আছে 2, কানেক্টেড রয়েছে হচ্ছে 3 3 2 এর সাথে। সো আমি যদি এখানে যদি ফলো আপ যদি করি, সাপোজ এক্স এর ভিতরে আছে এক্স এর ভিতরে আছে কি বা এক্স এর নিজের কাছে আছে কি, এক্স হচ্ছে নিজের কাছে আছে হচ্ছে আমার কত দেওয়া 2 দেওয়া। সো 2 দেওয়া। আচ্ছা, কার সাথে কানেক্টেড রয়েছে 3 2 3, মানে দুইটা 3 একটা হচ্ছে কি 2। তাহলে আমি এখানে লিখতে পারি কি, তাহলে আমি এখানে লিখতে পারবো হচ্ছে বি কস্ট হচ্ছে আমার কত হবে, বি কস্ট হচ্ছে আমার এক্স হবে, তাই না, এক্স হলো। আচ্ছা, আফটার দ্যাট আমি সি এর জন্য দেখতেছি কি, সি এর জন্য দেখতেছি হচ্ছে সি এর ভিতরে আছে কি 2 আছে, সি এর ওন সেলফে আছে 2, আর কানেক্টেড রয়েছে কার সাথে দুইটা 3 আর একটা হচ্ছে 2। তো এখানেও দেখতে পাচ্ছি কি নিজের কাছে আছে কি ওয়াই, নিজের কাছে আছে হচ্ছে 3, কিন্তু আমার লাগবে কি নিজের কাছে বা ওন সেলফে আছে 2 লাগবে।
সো আমি দেখতে পাচ্ছি জেড এর কাছে আছে কি, যে জেড এর কাছে আছে হচ্ছে 2, কানেক্টেড রয়েছে কার কার সাথে, কানেক্টেড রয়েছে 3 দুইটার সাথে আর 2 একটার সাথে, তাহলে মানে এখানে হবে কত, এখানে হবে হচ্ছে জেড। আফটার দ্যাট এখানে দেখতেছি কি, আফটার দ্যাট এখানে দেখতেছি হচ্ছে ডি রয়েছে, সো ডি তার ভিতরে আছে কি 3, সো বাকি রয়েছে কি ওয়াই, ওয়াই এর ভিতরে আছে কি 3, কানেক্টেড রয়েছে কার কার সাথে 3, একটা 3 দুইটা 2, একটা 3 দুইটা 2, ইয়েস। তাহলে হচ্ছে এটা কি লিখবো আমি, এটা লিখবো হচ্ছে আমার ওয়াই। তো আমার কি হয়ে গেল, ফার্স্ট ম্যাপিং আমার ডান হয়ে গেল, সবগুলোর সাথে কি রয়েছে, ইকুয়াল রয়েছে। দেন আমার আসবে কি, দেন আমার আসবে হচ্ছে সেকেন্ড ম্যাপিং করতে হবে আমার। আচ্ছা, সো আফটার দ্যাট আমি যখন ম্যাপিং সেকেন্ড টাইম যখন করতেছি, তো তখন আমাকে ফার্স্ট যে ম্যাপিংটা আমি ডান করেছি সেটার অ্যালাইনমেন্টে বা সেটার প্রসেসটা ফলো করে আমাকে সেকেন্ড ম্যাপিংটা করতে হবে, বা সেটাকে সামনে রেখে আমাকে সেকেন্ড ম্যাপিংটাকে বিল্ড করতে হবে। তাই আমি আমার ফার্স্ট যে ম্যাপিংটা আমি করেছি ওইটার ফিগারটা আমার এখানে রয়েছে। তো এখন আমি কি করব, এখন আমি ফার্স্ট অফ অল আমি এখানে হচ্ছে চেক করে দেখব এ আর বি এর মধ্যে আমার কোনো এজ রয়েছে কিনা। এ আর বি এর মধ্যে কোনো এজ রয়েছে, হ্যাঁ রয়েছে, তাহলে আমি এখানে ক্লিক করলাম বা টিক মার্ক দিলাম। আফটার দ্যাট ডাব্লিউ আর এক্স এর মধ্যে কোনো এজ রয়েছে, ডাব্লিউ আর এক্স এর মধ্যে কোনো এজ রয়েছে, হ্যাঁ ও রয়েছে, এটাও আমি টিক মার্ক দিলাম। এরপরে বি আর সি এর মধ্যে কোনো এজ রয়েছে, বি আর সি এর মধ্যে কোনো এজ রয়েছে, না নেই, বি আর সি এর মধ্যে কোনো এজ নেই। এরপর আমি দেখতেছি এক্স আর জেড এর মধ্যে কোনো এজ রয়েছে কি, এক্স আর জেড এর মধ্যে কোনো এজ রয়েছে কি, না এখানেও কোনো এজ আমার নেই। আচ্ছা, এরপরে তাহলে এটাও কি করলাম, টিক মার্ক দিলাম। এরপরে সি আর ডি এর মধ্যে কোনো এজ রয়েছে, সি আর ডি এর মধ্যে কোনো এজ রয়েছে, হ্যাঁ আছে। জেড আর ওয়াই এর মধ্যে কোনো এজ রয়েছে, হ্যাঁ জেড আর ওয়াই এর মধ্যেও এজ রয়েছে, সো এটাও কি করলাম, টিক মার্ক দিলাম। আফটার দ্যাট আমাকে চেক করতে হবে কি এ আর ডব্লিউটা আরেকবার চেক করতে হবে, কার সাথে, এই লাস্ট এই পোর্শনটার সাথে। সো ডি আর এ এর মধ্যে কোনো এজ রয়েছে, হ্যাঁ রয়েছে। ওয়াই আর ডব্লিউর মধ্যে কোনো এজ রয়েছে, ওয়াই আর ডব্লিউর মধ্যে কোনো এজ রয়েছে, হ্যাঁ রয়েছে। সো এটাও কি আমার দেয়ার ইজ সাম এক্সিস্টেন্স অফ সাম এজ বিটুইন দিস পার্টিকুলার কি আমার ভার্টেক্স। তো যেহেতু আমরা কি সবগুলো চেক করে ফেলেছি, সবগুলো প্যাটার্ন আমাদের ডান, তাই আমি লাস্টে বলতে পারবো কি, লাস্টে আমি বলতে পারবো, আচ্ছা সো লাস্টে আমি কি বলতে পারবো, লাস্টে আমি এটা লিখে দিতে পারবো যে ইয়েস দ্য গিভেন গ্রাফস আর ইকুয়াল, সো ইটস আইসোমরফিক। তো তাদের মধ্যে কি রয়েছে, যেহেতু তারা মানে সবাই হচ্ছে ইকুয়াল অ্যান্ড দে হ্যাভ ফলোড অল দ্য প্রসিডিওর্স, অল দ্য রুলস, অল দ্য মেথডস অ্যান্ড স্টেপ ওয়াইজ আমি যখন মানে প্রসিড যখন করলাম, সো তখন আমি দেখতে পেলাম কি সবভাবেই তারা হচ্ছে কি ইকুয়াল। তো সবভাবেই যদি তারা যদি ইকুয়াল হয়, সবগুলো গ্রাফ যদি ইকুয়াল যদি হয়, আমার যেই কোশ্চেনে যেই গ্রাফগুলো প্রোভাইড করে দেওয়া থাকবে, তো তখন আমি তাদেরকে বলতে পারবো কি যে তারা হচ্ছে আইসোমরফিক।